কিনা দিতে পারছেন, ঠিক আছে, সিটি দিলে বাড়াবেও না ঢুকতেও না। কিন্তু কোন দরজায় খাড়া হলে পরে, ঠিক আছে, তাহলে এই দরজা আটটা বন্ধ হয়। তাহলে আসেন শুধু চিস্তিয়ার না, যদি খালি শুধু চিস্তিয়ার কথা বলেন তাহলে এনে আমাদের ভুল হচ্ছে, কারণ দলিল প্রমাণ দিচ্ছে পীরের, চিস্তিয়ার কিন্তু দলিল প্রমাণ দিচ্ছে না। চিস্তিয়ার সিনার ভেদ, কারণ আলিফ লাম মিম, কারণ লাম রয়েছে আপনার হলো, লাম রয়েছে আপনি কিভাবে পীরের আকারে দেখতেও পাচ্ছেন, তার সাথে কথা বলতে পারছেন, ঠিক আছে। আলিফ, আলিফ তার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে, আলিফ, আলিফ তার মধ্যে ঢুকে গেছে কয় ভাগে ভাগ? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। পানি কই? পানি চাইছিলাম নাকি? পানি রাখতে বলছিলাম না? 3 ভাগে ঢুকছে। আসেন সর্বপ্রথম এর ছবি সুবিবাদ লিখছে না, সুবিবাদ লিখছে, কথা কোন আগে বাপ। আমার বাদান শুধু ছবি বাদলে কথা বলছে। আচ্ছা ছবি কাকে কয়? আচ্ছা কোন তো আদমের অংশ কোন? আদমের অংশ এই কোন থেকে এটা আদম, আর এটা কিন্তু আদম না। আল্লাহ নিজেই বলছে আমার নিজ শ্লোককেই দিয়ে আদমকে সৃষ্টি করছে, শ্লোকটাই তার নিজে। এটাই হলো ছবিবাদ। তাহলে এখানে ছবিবাদে রয়েছে কত? পাকে পাঞ্জা ফুল। আসলে 5 জন আছে, হ্যাঁ, 2 চোখ 2 নাক আর মুখ, 5 জন। সাইডে কিন্তু আরো 2টি টেরা আছে। এই টেরাদের জানে শুধু মুর্শিদ। আমি যদি শরীয়তকে আপনি দেখায় না দেই, আপনি দেখতে পারবেন না, করতেও পারবেন না। আমি যা কিছু বলবো শরীয়তের মধ্যে, শরীয়তটা পালন করলে সুবিধা হয়, আর সে শরীয়ত সেই কাজ দিয়ে তৈরি, ঠিক আছে। আসেন এই ছবি বাদে আপনি যদি একজনকে সালাম দেন, পিছন থেকে দিতে পারবেন? পিছন থেকে দিতে পারবেন না, সামনে থেকে সালাম দিবেন। তাহলে সালাম দিলে লাগে তার মুখে মুখে তাকান লাগবে, চোখে চোখে তাকান লাগবে না। তাকাইলে তাহলে আপনি সালাম দিলেন। কাকে সালাম দিলেন? আপনি যার সালাম তাকে দিলেন। তাই প্রথম সুবিবাদটা আছে, চোখের মধ্যে আছে মণি, মণির ভিতরে আছে একটা উৎক, উৎকর মধ্যে আছে কুটা। ওই কুঠার মধ্যে হলো আপনি মোবাইলে যদি কেউ ক্যামেরা করে আরেকটা বাটন দিলে আর সেভ হয়ে যায় না, কিন্তু সেভটা করে মনিটর থাকে না, তাহলে আল্লাহ তাআলা মানুষের ভিতরটা 3টা ভাগ হলে, 3 ভাগ হয়। এক ভাগ চোখে রইলেন, এক ভাগ হৃদয়ে রইলেন, যাকে বলা হয় আত্মা, দিয়েছে নামাজের মধ্যে পাঠ, আর এক ভাগ আছে তার ভক্তের চরণ। এই জায়গাটা আসলে চরণ, তাই চরণের অর্থই হলো স্মরণ। ছবিবাদে থাকে, যদি গুরুর দরবারে যান, গুরুর চরণ মিলে থাকেন, গুরুকে স্মরণ করে। গুরু যদি দয়া করে একটা ইজাজত দেয় যে আমি বলেন বাপ বলুন তুমি একটা পানি নিয়ে আসো, একটা সামনে থেকে একটা পানি নিয়ে, এটা আমার পরম পাওয়া। অন্য আরো আছে যে গুরুর একটা পানি মানছে, এটাই হলো ভক্তের কাজ। ভক্ত গুরু কাকে বলবে সে লোকটা তো চিনেন, আমি একবার করে মানতে গেল না, তাহলে এটা অঙ্গ করতে দিলাম। আসো বাপ, এই 3 জায়গায় স্বয়ং সৃষ্টিকর্তা নিজে বিরাজমান। যদি মুর্শিদকে লাভ করতে চাও, ভক্তের চরণ ধুলি দাও, গুরুর চরণ ধুলি নিয়ে লাভ হবে না। গুরুর চরণ ধুলি নিয়ে লাভ হবো না, কারণ গুরু অত দয়াল নয়। গুরুর বাণীরে মানো। এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হলে পরে তার সাথে তালে মিলতে বলবা এটাই আমার দয়াল। যদি দয়ালকে স্মরণে থাকে, আর স্মরণ নাই তুমি চরণ হাঁটাচ্ছ, চরণ 5 প্রকার, 5 প্রকারের চরণ। এখন তোমার সাইড দিয়ে দেখা, তোমার একটা দেখা দিলে লেগে পরে আমার কিন্তু এই দেশ থেকে নেওয়া যাওয়া হবে। তাই চরণের অর্থ হলো স্মরণ, যে গুরুকে স্মরণে রাখে আর গুরু তাকে স্মরণে রাখে। যখন স্মরণের রূপে ঢুকবে, তোমার হাতও নাই, পাও নাই, চোখও নাই, কানও নাই, তুমি পুরোটাই অন্ধ, লুলা, বুবা। তাহলে এটি হলো সিস্টেম, কিন্তু সিস্টেম